মানুষ এগোতে চাইলেও জীবন তাকে পিছনে টেনে আনে, থামতে চাইলে তাকে সামনে ঠেলে দেয়। কখনো মনে হয় যেন সব ঠিক আছে, আর তারপর হঠাৎ মনে হয় সব ভুল হচ্ছে। আর জীবনের এই দ্বন্দ্বেই অনেক সময় মানুষ ঠিক ভুলের বিবেচনা করতে পারে না। আর তার উপর জীবনের আঁকা বাঁকা পথ, যেখানে আবার কেউ কেউ নিজের কাছের হয়ে যায়, যাকে পাওয়ার আনন্দটা থাক বা নাই থাক, হারানোর কষ্টটা থাকে। আমাকেই দেখো, কত চেষ্টা করেছি আমি সামনে এগোনোর, মুভ অন করার, করতেই পারিনি। যখন মনে হলো যে না, আমার থামা উচিত, কারোর জন্য অপেক্ষা করা উচিত, তখন জীবন আমায় সুযোগ দিচ্ছে না। তনু, জীবন হয়তো আমাদের অবসর দেয়নি, কিন্তু এই কটা মুহূর্ত দিয়েছে। এই মুহূর্তে আমরা সব দুঃখ, সব কষ্ট ভুলে গিয়ে নিজেদের স্বপ্নের জীবন বাঁচতে পারি। সেই জীবন যেটার স্বপ্ন আমরা দেখেছিলাম। এটা সেই মুহূর্ত তনু, যেটা আর ফিরে আসবে না। সেই কটা মুহূর্ত যখন আমরা একসাথে থাকবো, সেই মুহূর্ত যেখানে সব ঠিক ভুল ভুলে শুধু কথা হোক, ভালোবাসার কথা। এই মুহূর্তকে সাথে নিয়ে আমি নিজের গোটা জীবনটা কাটিয়ে দেব। আমি ওই মুহূর্তগুলো সারা জীবন আগলে রাখবো বীর, একটা মিষ্টি স্মৃতি হিসেবে। যদি আমি তোমায় এটা বলতে পারতাম বীর।
কিছু বলার আছে তনু তোমায়। কিছু বুঝতেই পারছি না কি বলবো। মনে হয় যে এই দিন এই রাত সব সব বড়ই ছোট। তুমি তো বলেছিলে এই মুহূর্তেই সারাটা জীবন বাঁচবো। তাহলে কিছু বলো, কথা বলো বীর। নিজের ইচ্ছেগুলোকে মনের ভিতর থেকে বের করে আনো বীর। মিলতে দাও ওদের স্বপ্ন ডানা। আমি বুঝতে পারছি না তনু, কি বলবো, কোথা থেকে শুরু করব, কি করে দূর করব এই মনের গ্লানি। না বলে, ঠিক যেমন বই কিছুই বলে না, কিন্তু বুঝে সবটা দেয়, সেভাবেই আমি তোমার মুখে শুনতে চাইছিলাম তনু, যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। ক্ষমা তো আমি তোমায় আগেই করে দিয়েছি বীর। কিছু দুঃস্বপ্ন যেটা তোমায় আমার জন্য দেখতে হয়েছিল, সেগুলোকে সত্যিকারের স্বপ্নে পাল্টাতে চেয়েছিলাম আমি। আমিও শুধু সেই স্বপ্নগুলোই বাঁচতে চাই তোমার সাথে। আমি তোমায় আমার চোখের সামনে রাখতে চাই, সবার নজর থেকে দূরে, যাতে কোনো কষ্ট, কোনো যন্ত্রণা তোমায় ছুঁতেও না পারে। আমি চাই আমাদের মাঝে সবকিছু ঠিক হয়ে যাক, আমরা পুনরায় একসাথে হয়ে যাই। আর আমি কথা দিচ্ছি তনু, এইবার যদি আমরা এক হই না, তাহলে আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। একবার ভাবো, আমাদের একটা আলাদাই জগৎ হবে, যেখানে আমাদের একটা ছোট্ট মিষ্টি ঘর থাকবে, এখান থেকে অনেক দূরে। হ্যাঁ, কোনো একটা নদীর তীরে, যেখানে শুধু আমরা থাকবো। শুধু তুমি আর আমি, আর কেউ থাকবে না সেখানে। আর আমি তোমার জন্য চা করে নিয়ে আসবো। চিনিটা কম দিও কিন্তু। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমরা দুজন নদীর জলে পা ডুবিয়ে বসে একে অপরের কাছাকাছি, একে অপরের সাথে কথা বলছি। আর জানো তনু, আমাদের বাড়ির প্রত্যেকটা দেওয়ালে, প্রত্যেকটা দরজায় একটাই কথা লেখা থাকবে, ভালোবাসা। তবে যদি সুযোগ পাও, তাহলে কি করবে আমার জন্য? আমি তোমায় এত ভালোবাসবো, এতটাই সুখে রাখবো, যে আমাদের জীবনে দুঃখের জন্য কোনো জায়গাই থাকবে না।
পেট নাকি বালতি যে ভরেই না, জানি না ও আর কত খাবে। আরে বাহ, দারুণ মজা পেয়েছি। শাশুড়ি মা, আপনি তো অপূর্ব রান্না করেন। থ্যাংক ইউ। এবার থেকে তো রোজ এইসব খাবারই খাবো। ভালোই হয়েছে, বাইরের খাবার খেয়ে খেয়ে না বোর হয়ে গেছিলাম। আচ্ছা মাহি, ফটাফট এই খাবারগুলো প্যাক করে দাও তো, পরে খেতে পেলে আবার খেতে পারবো তো। জেসমিন, তুমি এই বাড়িতে থাকতে চাও তো? এখন তুমি থাকো, তোমাকে কেউ বাধা দেবে না। তোমার যা দরকার তুমি পাবে। যদি আমার গয়না চাও, কাপড় চাও, আমার কাছে যত টাকা আছে চাও, সব দিয়ে দেব। তুমি সম্পত্তি চাও তো? অর্ধেক কেন, পুরো বাড়িটাই নিয়ে নাও। কিন্তু আমার ছেলেদের ছেড়ে দাও, শান্তিতে থাকতে দাও। কি বলছো? এসব কি বলছো কি তুমি? পুরো বাড়ি ওর নামে করে দেওয়ার কথা বলছো? ও অর্ধেক অংশ চেয়েছে, ওটুকুইও পাবে, ব্যাস। আমি কি করব এই সম্পত্তি নিয়ে যদি আমার ছেলেরাই সুখী না থাকে? অত আবেগপ্রবণ হবার কোনো দরকার নেই। পুরো বাড়ি ওর নামে করে দিলে আমরা কোথায় যাব? আমরা কি রাস্তায় থাকবো? মা বাবার কথা ভাবো। হ্যাঁ হ্যাঁ, থেকে যাব রাস্তায়। অন্তত আমার সন্তানরা তো সুখে থাকবে। আরে আপনারা এসব কি কথা বলছেন? চিল করুন, রিল্যাক্স। আমি এতটাও খারাপ নই। আমি আপনাদের খুব ভালো করে খেয়াল রাখবো। আর তাছাড়া আপনারা তো আমার ফ্যামিলি। আর যদি আপনি বলেন ওই অর্ধেক প্রপার্টি নেওয়ার কথা, তাহলে দেখুন, বাড়ির অর্ধেক অংশটা আমি চেয়েছি তার কারণ ধরে নিন বাই চান্স আমার সাথে শাশুড়ি মায়ের একদিন খুব ঝগড়া হয়ে গেল, তখন তো আপনারা আমাকে 1 সেকেন্ডে বাড়ি থেকে বের করে দেবেন। তখন আমি বেচারি এই অসহায় অবলা মেয়েটা কোথায় যাব? কখনো ভেবে দেখেছেন আপনারা? সেই জন্য আমি ডিসাইড করেছি যে বাড়ির অর্ধেক অংশে আপনারা থাকবেন আর বাকি অংশে আমি থাকবো। দেখেছেন কত কেয়ার করি আমি আপনাদের। আপনারা তো অকারণে টেনশন করছেন। আর আমার প্রিয় শ্বশুর মশাই, আপনি না প্লিজ তাড়াতাড়ি প্রপার্টির পেপারসগুলো রেডি করে ফেলুন। শাশুড়ি মা, আপনি তো বুঝতেই পারছেন যে আপনার বৌমা আর আপনাকে ছেড়ে বেশি দিন থাকতে পারছে না বাইরে। আচ্ছা, এবারে কিন্তু আমাকে না বেরোতে হবে। হ্যাঁ, আমি এখন যাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আর অমৃতকে আমার হাই বলবেন সবাই। বাই বাই।